ভারতে এবার মহাবিপদ। অন্যকে খাদে ফেলতে গিয়ে নিজেই এবার খাদে পড়ে গেল ভারত। একে একে দুশ্চিন্তায় জর্জরিত এখন ভারত সরকার। যদিও সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তাদের সেনাবাহিনীদেরকে বাংলাদেশের জন্য প্রস্তুত থাকতে বলেছিল, কিন্তু এখন সেই প্রস্তুতকেই উপেক্ষা করে চীন আক্রমণ করতে যাচ্ছে ভারতে। আর অন্যদিকে হাতছাড়া হয়ে গেল 7 সিস্টার তথা 7টি রাজ্য। কোথায় পালাবে এখন ভারত সরকার? বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণেই কি চীন তাদের ওপর এমন আক্রমণ করছে? কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছে না ভারত। এ যেন এক আল্লাহ তাআলার গজব বললেই চলে। কেননা এই ভারত সরকার চেয়েছিল বাংলাদেশকে নিজের আয়ত্তাধীন করতে, কিন্তু আল্লাহ তাআলার কি লীলা খেলা, তাদের দেশ এখন তাদের হাতছাড়াই হয়ে যাচ্ছে। কেননা এই মোদী সরকারের নির্দেশেই ভারতের হিন্দু সম্প্রদায়ের লোকেরা মুসলমানদের ওপর যে অত্যাচার করেছিল তা মনে হয় না কোনো দেশের জালিম শাসক এমন কাজটি করেছে। মুসলমানদের নামাজ পড়তেও বাধা দিয়েছিল এই মোদী সরকার। তাই তো এবার আল্লাহ তাআলার নির্দেশেই মোদী সরকারের এক একটি রাজ্য হাতছাড়া হতে যাচ্ছে। চরম উদ্বেগজনক পরিস্থিতিতে দিন পার করছে এখন মোদী সরকার। তাহলে কি সত্যি 7টি রাজ্য হাতছাড়া হতে যাচ্ছে ভারতের? আর অন্যদিকে লুৎফুজ্জামান বাবরের মনের আশা পূরণ হবে কি? যদি এমনটা হয় তাহলে কি করবে মোদী সরকার? আর সেই সরকারের ছায়াতলে থাকা স্বৈরাচারী শেখ হাসিনা বা কোথায় পালাবে? এবার চীন ভারতকে আলটিমেটামের পর আলটিমেটাম দিয়েই যাচ্ছে। তাই তো উত্তর পূর্বের 7টি রাজ্যে নিরাপত্তা নিয়ে ভারতের উদ্গ্রীবের শেষ নেই। আর এরই মধ্যে খবর এলো ভারতের অভ্যন্তরে ঢুকে অরুণাচল প্রদেশের 60 কিলোমিটার ভূমি দখল করে ফেলেছে চীনের সেনারা। সেখানে তারা ঘাঁটিও বানিয়েছে। এই প্রসঙ্গে বেশ কয়েকদিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তাদের দেশের সেনাবাহিনীদের প্রস্তুত থাকার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু কেন তিনি এই ইঙ্গিত দিয়েছিলেন তা আজ অক্ষরে অক্ষরে সাধারণ জনগণ বুঝতে পারছে। যদিও এই সংবাদ ভারত প্রকাশ করতে চাচ্ছিল না, কিন্তু তা ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে আনন্দবাজার পত্রিকা। সেখানে বলা হয়েছে মোদী সরকারের ঘুম হারাম, কেননা তার দেশ তার থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে। অন্যদিকে সেই দেশের মুসলমান জনগণ খুশিতে আপ্লুত হয়ে আল্লাহর শুকরগুজার করছে, কেননা এই সেই জালিম সরকার যার কারণেই মুসলমানরা ঠিকমতো ঈদের নামাজও আদায় করতে পারে না আল্লাহর বিধান কোরবানি। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতের ভূখণ্ডের 60 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা সেনা। এমনটাই দাবি করছে অরুণাচলের বাসিন্দারা। স্থানীয়দের দাবি অরুণাচলের আঞ্জ জেলায় নাকি চীনা সেনাদের ক্যাম্প দেখা গিয়েছে। এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা, আর সেই জল্পনায় এখন ঘুম হারাম মোদী সরকারের। তাই তো মোদী সরকারের নজরদারি করার জন্য তার স্পেশাল ফোর্সকে মণিপুরের আশপাশ এলাকা পাঠায়। আসলে কি সেখানে চীনা সেনাদের ক্যাম্প তৈরি হয়েছে কিনা, তথা সেখান থেকে খবর আসে যে আসলেই সেখানে চীনা সেনাবাহিনীদের অস্থায়ী ক্যাম্প তৈরি হয়েছে। এই ক্যাম্প এটাই প্রমাণ করে যে আস্তে আস্তে চীন দেশ ভারতের 7 সিস্টার দখল করতে যাচ্ছে। যদিও এই 7 সিস্টার দখল করতে চেয়েছিল বাংলাদেশের বিএনপির আমলকালের স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, যার ভয়ে এক সময় ভারত নিজেকে গুটিয়ে রেখেছিল। তার ভয়ে বাঘ মহিষ এক ঘাটেই পানি পান করত। যদিও তার আশা মনের ভেতরেই থেকে গেল, কিন্তু তা এবার পূরণ করতে চলেছে চীন। তাই এবার ভারতের বহুল আলোচিত অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়ার বিশাল অংশের মালিকানা দাবি করছে প্রতিবেশী দেশ চীন। চীনের সাথে ভারতের মোট ৩,৪৮৮ কিলোমিটার সীমান্ত রয়েছে। এরই মধ্যে কেবল বিরোধপূর্ণ অরুণাচলের সাথে চীন সীমান্তে রয়েছে ১,১২৬ কিলোমিটার। আর এবার সেই সীমান্ত চীনের দখলে। তারই সাথে সাথে ভারতের সেই সীমান্তের পার্শ্ববর্তী জেলাগুলো এখন চীনের অন্তর্ভুক্ত, যাকে আমরা সবাই 7 সিস্টার নামেই চিনে থাকি। দেশটির সংবাদ মাধ্যম একাধিক সূত্রে বলছে কাপুপা এলাকার কাঠের আগুন ধরানো পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনার নাম এবং চীনার খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় 1 সপ্তাহ আগে চীন সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে। ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে 2024 সাল লেখা রয়েছে। ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা সেনাবাহিনী এইসব কৌশল ব্যবহার করেছে বলে জানা গেছে। এইসব কর্মকাণ্ড আর মোদির হাতছাড়া রাজ্যগুলোকে নিয়ে অপোজিট পার্টি মোদী সরকারকে কটাক্ষ করে অনেক মন্তব্য করছে। আর সেই মন্তব্যের জের ধরেই মোদী সরকার এখন দিশেহারা।